নিজেদের অধিকারই রক্ষা করা খুব কঠিন। আমি 7 দিন জেল খেটেছিলাম। 2023 সালের 15ই মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দিন আমাকে সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে থেকে ডিবি তুলে নিয়ে যায় রাত 9টার সময়। আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো। ডিবি কার্যালয়ে নেওয়ার পর আমার চোখ খুলে দিল। খুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে আপনাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এরপর আমি বললাম যে কেন আনা হয়েছে? বলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাঙচুরের মামলায় আপনি আসামি। তারপর আমি বললাম যে এখানে তো কোনো ভাঙচুর করি নাই আমরা, এখানে তো নির্বাচন হয়েছে, এই সাধারণ আইনজীবীর এখানে ভোট চলমান, এখানে তো ভোট চলমান, এখানে তো কোনো ভাঙচুর হয় না, আপনারা আরও জোর জবরদস্তি করে নির্বাচন বয়কটের ব্যবস্থা করতেছেন। তখন ওরা আমাকে বললো যে আপনি এখন এই মামলায় আসামি, আপনাকে ডিবি হারুন বলেছে যে তুলে নিয়ে আসার জন্য। আমাকে সবার আগে ওরা ফাঁদে পেয়েছে। তারপর আমাকে পরের দিন কোর্টে চালান দিয়েছে। সেখানে যাওয়ার পর আমার 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছে আদালত, 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওই মামলায় আমি 7 দিন জেল খেটেছিলাম। 7 দিন পরে আমি বেরোয় এসেছি। এরপরে এই মামলা চলমান ছিল। গত 14ই এপ্রিল এই মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিয়েছে। এখানে বর্তমান অ্যাটর্নি জেনারেল এবং সাবেক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন স্যার আরও আসামি ছিল, এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাতল স্যারও আসামি ছিল। পুলিশ এখানে পূর্ণাঙ্গ তদন্ত করে এখানে ফাইনাল রিপোর্ট দিয়েছে, আর সেই ফাইনাল রিপোর্টের আলোকে আমাদেরকে গত 14ই এপ্রিল এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। পুলিশের যে স্বৈরাচারী কায়দা, সেটা তখনকার যুগে এটাই ছিল নির্মমতা, বাস্তবতা। এটা আমরা মেনে নিতে হবে যে পুলিশ যে কীভাবে মানুষের নির্বাচন বানচাল করে, মানুষ কথা বলা যাবে না, কথা বললে মানুষকে ধরে নিয়ে যাবে, যাকে খুশি তাকে ধরিয়ে নেবে, এভাবে একটা আইনজীবী সমিতির নির্বাচন হয় না। সাধারণ আইনজীবী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে মানুষের যে ভোটাধিকার সেটা তখন ছিল না। তখন যাকে খুশি তাকে মামলা নিয়ে আসামি করা যেত, যাকে খুশি তাকে রিমান্ড চাওয়া যেত। আমাকে যখন কোর্টে চালান দেয় তখন জানতে পারলাম যে আমার নামে একটা মামলা, ওই মামলা জামিন হওয়ার পর পরে আবার জানতে পারলাম যে আমার নামে আরেকটা সোনার অ্যারেস্টে আরেকটা মামলা হয়েছে একই দিনে। তাহলে এখন আমরা তো আইনজীবী হিসেবে তো আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি, সেখানে দেখাচ্ছে নিজেদের অধিকারই রক্ষা করা খুব কঠিন।